আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। দেখেন এখানে হচ্ছে মাছ ভাইজে নিচ্ছি, এগুলো হচ্ছে শোল মাছ। তো শোল মাছ দিয়ে আজকে আমি একটা ভর্তা করব। তো ভর্তাটা এত পরিমাণে মজা হয়েছে, আপনারা চাইলে এটা বাসায় বানায় খেতে পারেন। আমরা ছোটোবেলায় মানে এরকম আমাদের মাথার ভিতরে ঢুকাই দিছে আমার চাচিরা, আমার দাদিরা, যে ভর্তা মানেই পাটায় বাটতে হইব। তো মানে এই বিষয়টা আমিও ছোটোবেলায় থেকে মানে যাই ভর্তা করতাম মনে করেন সব পাটায় বাটতে ওই বিষয়টা এরকম ছিল। আর এখন মনে করেন মানুষ তো সব কিছু মনে করেন হাতে, মানে আলুর ভর্তাটা আমরা বানাই ওরকমভাবে সব ভর্তা খাওয়া যায়। কারণ ভর্তা সব ভর্তা কিন্তু একদমই যে মিহি মানে বাটা ভর্তা মজা লাগে না। কিছু কিছু ভর্তা আছে আনা মজা লাগে, বিশেষ করে যে রুই মাছের ভর্তা, তারপরে মানে বড় বড় যে মাছ আছে ওই মাছের ভর্তাগুলো। তো আমি রুই মাছের ভর্তা খাইছি এর আগে একবার। আর এটা হচ্ছে শোল মাছ, আগে তো একবার বললামই। আর এই পাশে ইব্রাহিম মাছ দেখে একদম পাগল হয়ে গেছে, যে আমাকে মাছ দাও, এটা দাও, সেটা দাও, মানে চিল্লি এক প্রকার শুরু করে দিছে। তো একবার ওরে দিই আর একবার কাটা বাছি। আমি সবগুলো মাছ সুন্দর করে কাটা বাইছে তারপরে একটু ডইলে নিতেছিলাম নরম নরম করে, যাতে জানি কি ভর্তাটা একদম মানে নরম নরম হয় আলু ভর্তার মতো। কারণ একটু কড়া কড়া করে ভাজছি, কারণ ভাজা ভালো হইলে ফ্লেভারটা সুন্দর আসে। আর এখানে আছে শুকনো মরিচ সুন্দর করে লবণ দিয়ে ডইলে নিতেছি। শুকনো মরিচ তেল দিয়ে ভাজলে একটা সুন্দর গ্রান আসে, আবার কাঠখোলায় ভাজলে আরেকটা গ্রান আসে। এটা আমি তেল দিয়ে ভাজছি। আর এখানে হচ্ছে সরিষার তেল, আমাদের ক্ষেতের একদম অরিজিনাল সরিষার তেল, এটা অনেক ঝাঁজ, অনেক মজা লাগে। তো এখানে সরিষার তেল দিয়া সুন্দর করে মাছগুলারে দিয়া ভালো করে মাখাই নিতেছিলাম, যাতে জানি কি ভর্তাটা একদম সুন্দর হয়। আসলে ভর্তাটা অনেক অনেক মজা হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা চাইলে এরকমভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। মাছ, পেঁয়াজ, মরিচ আর একটু সরিষার তেল আর লবণ হইলেই হয়ে যায়। তো আমার এই ভর্তা রেসিপিটা কেমন লাগছে সবাই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।